আজকে দেখো দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮০ নম্বর পৃষ্ঠার ৫-এর গুণের নামতা শিখি। আজকে আমরা ৫-এর গুণের নামতা শিখব। তো এখানে দেখো ৫ একে ৫, ৫ দুনো ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচা ২০, ৫ পাঁচা ২৫, ৫ ছক ৩০, ৫ সাতা ৩৫, ৫ আষ্টা ৪০, ৫ নয় ৪৫, ৫ দশে ৫০। আর একবার দেখো ৫ একে ৫, ৫ দুনো ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচা ২০, ৫ পাঁচা ২৫, ৫ ছক ৩০, ৫ সাতা ৩৫, ৫ আষ্টা ৪০, ৫ নয় ৪৫, ৫ দশে ৫০। এখন তোমরা এটা মুখস্থ করবে, প্লাস তোমরা পরীক্ষার খাতায় যখন লিখবে তার জন্য তোমাদের একটা শর্টকাট টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ৫-এর গুণের নামতা লেখার সময় একটা টেকনিক তোমরা যদি এভাবে ফলো করো তাহলে তোমরা সহজে মুখস্থ না থাকলেও তোমরা টেকনিকটা মনে রাখতে পারলে তোমাদের লেখাটা সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো ২ নম্বর ঘর থেকে শেষে এককের ঘরে একটা করে শূন্য, একটা করে ৫, একটা করে শূন্য, একটা করে ৫ পরপর তোমাদেরকে লিখে যেতে হবে। লেখার পরে তোমরা একদম প্রথমে একটা ৫ এবং শেষে একটা ৫, তারপরে মাঝখানে যে ফাঁকা থাকবে সেখানে প্রথম থেকে ২টা করে ১ এবং ২টা করে ২, তারপরে ২টা করে ৩, ২টা করে ৪ বসিয়ে দিবে। দিলে দেখো তোমাদের ৫ একে ৫, ৫ দুনো ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচা ২০, ৫ পাঁচা ২৫, ৫ ছক ৩০, ৫ সাতা ৩৫, ৫ আষ্টা ৪০, ৫ নয় ৪৫, ৫ দশকে ৫০। সহজভাবে তোমরা এই টেকনিকটা যদি ফলো করো, ৫-এর ঘরের নামটা পরীক্ষার খাতায় যদি তোমাদের মুখস্থ নাও থাকে তোমরা টেকনিক ফলো করে লিখতে পারবে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গণিত বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠার আজকে আমরা শিখব নতুন অঙ্ক গুণ। গুণের অঙ্ক আজকে তোমাদের শেখাবো। দেখো তোমাদের গণিত বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠার একটি গুণের অঙ্ক দেওয়া আছে। কোন শ্রেণীতে ৪টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসে, শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? তাহলে একটা শ্রেণীতে বেঞ্চ আছে ৪টি এবং প্রত্যেকটা বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসে, তাহলে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? ৪টি সারিতে ৩ জন করে শিক্ষার্থী আছে। শিক্ষার্থীর সংখ্যা গাণিতিক বাক্যটি হলো এরকম। দেখো শিক্ষার্থীর সংখ্যা, এই যে প্রথম বেঞ্চে মনে করো ৩ জন, দ্বিতীয় বেঞ্চে ৩ জন, ৩ নম্বর বেঞ্চে ৩ জন, ৪ নম্বর বেঞ্চে ৩ জন, তাহলে ১ ২ ৩ ৪, এখানে মোট ৪টা বেঞ্চে, এক একটা বেঞ্চে ৩ জন করে। তাহলে এটা যোগ করলে ৩ এবং ৩ ৬, আর ৩ ৯, আর ৩ ১২ এরকম হয়। কিন্তু আমরা যোগের ক্ষেত্রে এরকম হবে, কিন্তু এটা তো আমরা গুণ করব। সুতরাং শ্রেণীতে ১২ জন শিক্ষার্থী আছে। এখানে আমরা ৩কে ৪ বার যোগ করেছি। এই সমস্যাটি আমরা নিচে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করব গুণের ক্ষেত্রে কি রকম হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এই যে এক একটা বেঞ্চে ৩ জন করে, সেই ৩ এবং গুণ চিহ্ন, যেহেতু আমরা একটা গুণের অঙ্ক করব তাই চিহ্নটি গুণ হবে, এবং মোট বেঞ্চ আছে ৪টি, তো সেই ৪টি হচ্ছে এই, এবং ৪ এবং এই ৩টা গুণ করলে ৩ এ ৪ই ১২। এই যে কিভাবে পড়বো, ৩ গুণ ৪ সমান ১২। এই ধরনের চিহ্নকে গুণ এবং এই প্রতীককে গুণ চিহ্ন বলে। মানে এইভাবে যে অঙ্কগুলো করা হবে তাকে গুণের অঙ্ক বলবে। এবং এইখানে চিহ্নটি যদি প্লাস বা এরকম চিহ্ন হতো তাহলে সেটাকে যোগ বলতো, এবং সেটা যদি এরকম হতো তাহলে বিয়োগ হতো। কিন্তু এটা কি এরকম চিহ্নটি ক্রস, তো এটা গুণ চিহ্ন। তো গুণ চিহ্ন কিরকম তোমরা আজকে অধ্যায়ে শিখে নাও। এই যে এইটা হচ্ছে গুণের চিহ্ন, এই চিহ্ন, এটা হচ্ছে গুণের প্রতীক, এটাকে গুণ চিহ্ন বলে। এই যে এটা হচ্ছে অঙ্কের সমাধান, ৩ গুণ ৪ সমান ১২। গণিত বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় শ্রেণীর, নিচের ছবি অনুযায়ী ৩ বা ৪টি থালায় কতগুলো টমেটো আছে বের করি। ২টি করে সমাধান দেওয়া আছে। দেখো এখানে 2টা সমাধান দেওয়া আছে। এখানে একটি প্লেটে 5টি টমেটো আছে। একটি প্লেটে কয়টি টমেটো আছে? 5টি।
তাহলে এই একটি প্লেট এই যে এবং 5টি টমেটো এই যে, তাহলে 5 1 5। তারপরে প্লেট আছে 2টি এবং প্রত্যেকটা প্লেটে টমেটো আছে 5টি করে। তাহলে টমেটো আছে 5টি, এই যে 5 গুণ চিহ্ন আর 2টা প্লেট তাই 2, তাহলে 5 2 10। তারপরে দেখো প্লেট আছে 3টি এবং প্রত্যেকটায় 5টি করে টমেটো আছে। তাহলে এই যে 5টি করে টমেটো গুণ 3টা প্লেট, তাহলে 3 5 এখানে হবে 15। তারপরে দেখো 4টি প্লেটে 5টি করে টমেটো আছে, তাহলে এই যে 5টি করে টমেটো গুণ 4টি প্লেট, 4 5 20। তাহলে এই যে এখানে হবে 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20। উপরে ছবি অনুযায়ী যে কোনো 5টি থালায় কতগুলো টমেটো আছে। যখন থালার সংখ্যা বৃদ্ধি পায় তখন টমেটোর সংখ্যা কিভাবে বৃদ্ধি পাবে? কারণ যখন থালার সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে একটা থালায়, এখানে যদি 3টা থালা তাহলে 15টি, এবং একটি থালা যখন বৃদ্ধি পাবে তখন আরও 5টি এর সাথে যোগ হবে, তাহলে আরও 5 যোগ হবে, তাহলে 15 আর 5 হলে 20।